কেউ খাচ্ছে না বলে করতেছেন, তাই না? তো গরুর জন্য কি ভালো? গরুর গোবরই ভালো। কিসের আধুনিকতা নিয়ে আসলেন ভাই আমারে বলেন, যে এই আধুনিকতা নিয়ে আসলাম? আচ্ছা বলেন তো, কবুতর ঘরের জন্য, কবুতরের জন্য আপনি ঘর বানাইতে পারেন, সে ঘর ভালো নাকি ও পায়খানা করে করে চারপাশে একটা লেয়ার তৈরি করছে পায়খানা ঘর ভালো? ওর জন্য পায়খানা ঘরই ভালো। কারণ কারণ কি, গরুর গরু ওই যে পায়খানার যে লেয়ার তৈরি হয়, ওই লেয়ারে সহজে শীত ঢোকেও না, ঠান্ডাও ঢোকে না, সহজে গরম। বুঝতে পারছেন? তাহলে ওর জন্য ওটাই ভালো। গরুর জন্য গরুর গরুর গোবরই ভালো। আমরা বলি যে গরুর গরুর থাকা জায়গাটাকে আপনি নরম করে দেন, বালি দিয়ে দেন, বালি দেন খোলা জায়গায়, খোলা জায়গায় রাখবে। খোলা জায়গায় রাখলে সেখানে গোবর পড়বে, তার প্রস্রাব পড়বে, পড়ে 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 এমন একটা লেয়ার তৈরি হবে, ওই লেয়ারের জন্য উপযোগী। এবং ওই লেয়ারে কোনো সহজে কোনো জীবাণু টিকতে পারবে না ভাই। গরুর জন্য গরুর গোবরই ভালো ভাই, এত পরিষ্কার করার কিছু নাই। এটা আসলে মানে আধুনিকতা করতে করতে সবাই জেনে ফেলছি গরু আমরা। গরু রে আমরা সবাই জেনে ফেলছি, এত আধুনিক দরকার নাই তো। হ্যাঁ, অনেক কিছু হচ্ছে। আচ্ছা, আমরা আলোচনা থেকে দূরে দূরে সরে যাচ্ছি সম্ভবত, তাই না? আলোচনায় ছিলাম কি, গরুর বাচ্চা হওয়ার সময়টা হয়েছে। এইবার গরুর বাচ্চা আপনারা ডেলিভারি করবেন। এখন দেখেন, এটা কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বলি। গরুর ডেলিভারির সময়, আচ্ছা ডেলিভারি যে কাজটা, এই যে গর্ভ গর্ভ হওয়াটা, মানে এক কথা প্রসব যে প্রক্রিয়া, এই এই প্রক্রিয়াটা কিন্তু ভাই প্রথমত লজ্জার। প্রথমত এই কাজটা কিসের? আপনার বিড়ালটা আপনার কোলের মধ্যে থাকে, আপনার কুকুরটা আপনার কোলের মধ্যে ঘুমায়, কেন ডেলিভারির সময় সে তো আপনার কাছে থাকে না, সে তো আপনার চলে যায় কোথায়, গোপন জায়গায়। তার যথেষ্ট কারণ থাকতে পারে, কারণ সে প্রথমত চায়, প্রথমত বিষয়টা যদি যদি মানবিক দৃষ্টিকোণ দিক থেকে দেখি, তাহলে ব্যাপারটা লজ্জা। দ্বিতীয়ত কি, সে চায় তার বাচ্চাটা নিরাপদে হোক, কেউ না দেখুক, তাই না? আমরা করি কি, একটা গরু ডেলিভারি পেইন উঠছে মানে কি, আরো 10 জন লোক নিচে চেয়ার পেতে, না 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 না, এটা করা যাবে না ভাই। গরু ডেলিভারি অটোমেটিক্যালি করবে। গরু তার বাচ্চাটাকে সে ডেলিভারি, ভাই বলেন তো ভাই, পজিশন নাই, মাথা উল্টে আছে। আরে ভাই পজিশন, গরু শুবে, সে কদ দেবে, যদি পজিশন ঠিক না থাকে সে আবার উঠবে, আবার একটু হাঁটাচলা করবে, আবার পজিশন ঠিক করবে, আবার দিয়ে লাইন করবে, ইজিলি হবে। ভাই আপনি এই যে হাসপাতালে আজকে এতগুলো সিজার হচ্ছে, এই সিজার গুলো কারণ কি? ডাক্তারের সময় নেই। কারণ এই ডেলিভারি প্রক্রিয়াটা হয় মিনিমাম 10 থেকে 12 ঘন্টার একটা প্রক্রিয়া। ডেলিভারি প্রক্রিয়াটা কি 10 ঘন্টা, মিনিমাম 10 না, মিনিমাম না হোক, আমাকে তো সর্বোচ্চই হোক 10 থেকে 12 ঘন্টার একটা প্রক্রিয়া। এখন ডাক্তার এসে 12 ঘন্টা আপনার দেখবে কখন বাচ্চা আগাবে, কখন বাচ্চা ই করে তা করে দেখবে? ডাক্তার আসবে, পেট কাটবে, বাচ্চা বের হয়ে যাবে, মা প্রসব বেদনাই পেল না, ব্যথাও পাইল না, রোগীও খুশি, রোগীর আত্মীয় খুশি, ডাক্তারও নিজেও খুশি। না ওইগুলো থেকে আলোচনা না যায়, তাই না? আমরা আলোচনা এখানে থাকি। ডেলিভারি এরকম, আপনি আপনার ডেলিভারি পেন হচ্ছে, ওটাকে ডাকছেন, ডাক্তার ডাকছেন, ডাক্তার এসে কি করবে? আগে হাত দিতে পাই দিকে মুখ খুলেছে নাকি, মুখ খুলছে মানে কি, গরু সমান, গরুকে সমান। গরু এখনো সেই আপনার এটা পাঁচই করেনি, মানে মূলত ডেলিভারি তো প্রসেস তো করতে হবে। আমি বলি কি, সব সময় বলি যে ডেলিভারি সময়টা কিন্তু নির্ধারণ করতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডেলিভারিটা। তা না হলে ওই যে যে আলোচনায় ছিলাম, ফুল পড়বে না। আলোচনা ছিলাম কোথায়? ফুল পড়বে না। কারণ কি, এই যে বাচ্চা আগানোর সাথে সাথে কি গর্ভফুলও কিন্তু আস্তে 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 কি হয়, হ্যাঁ ওর সাথে একটা হরমোনাল রিলিজ না, তাই না? এখনো আগাই নাই, কোনো কিছু হয় নাই, আমি গেলাম, যে হুট করে টান দিলাম, হয় দিলাম, বাচ্চা হয় হয় দিলাম, গর্ভফুলের কোনো খোঁজ নাই। ইভেন যদি আপনি এই সময় হাত দেন, মুখ সরি নাই তো,
গরু যদি আপনার যদি যথেষ্ট হিপ যদি হিপ বোনটা পার হবে তো, এই যেখানে লাস্ট বোন না, এই বোনটা পার হয়ে আসতে হবে, মাথাটা বা এই পরিবেশটা পার হয়ে আসবে। গুরু তো যখন পৃথিবীতে আসে তখন তো সিজদা দিয়ে আসে, কি দিয়ে আসে? সেজদার মতো করে যেভাবে আমরা নামাজ পড়ি, পৃথিবীতে এসে এইভাবে আসে, কিন্তু সময় ডিসপ্লে থাকতে পারে, সেটা রেয়ার কেস, তাই না? সিজদার মতো করে আসবে, এখন ওই পরিবেশটা হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে ওই জায়গা এখন আসে নাই, ও কেবলই পরিবেশ নিচ্ছে আসার। আপনি করলেন কি, ভিতরে হাতটা দিয়ে সুন্দর করে একটা ট্যাঙ্ক পাইলেন, ট্যাঙ্ক পেয়ে ট্যাঙ্কটা টান দিলেন, ও কি রে আমার বেরোনোর রাস্তায় আবার কে আসতেছে আসতেছে কি, ফট করে মুখটা ঘোরান দিলেন। আপনি ওই ঘোরানো অবস্থায় টান দিলেন, কচ্ছে ভাই এই গরুর তো মাথা ঘোরা, বাছুরের তো মাথা ঘোরা, এই ডেলিভারি টোটাল ডেলিভারি, ঘোরান গরু ঘোরান, এই করান সে করান, টানাটানি করান, হুক বাঁধান, দড়ি বাঁধান, এই করান সে। আমি বলি কি, বাচ্চা যদি মিনিমাম মিনিমাম এই পায়ের এই যে কোনুই মুখ মুখ দেখতে পারলে তো বড়ই ভালো। মুখ যদি অন্তত পক্ষে নাও দেখতে পারেন, অন্তত পক্ষে বাছুরের পা বাইরে দেখা যাইতে হবে, শুধু পানি মুচি না, পানির থলি না, ওইটাকে বাইরে দেখা যাইতে হবে। তারপরে আপনি ডেলিভারিতে সহায়তা করতে পারেন, ডেলিভারি করে দিতে পারেন, এত বড় সক্ষমতা, এত বড় দায়িত্ব আপনারা দেওয়া হয় না। আপনি ডেলিভারিতে সহায়তা করতে পারেন, তারা ডেলিভারি করে দিতে পারেন, এই সক্ষমতা পাইলেন কোথায়? বুঝেন নাই? দুই একটা গরু তো এদের মধ্যে থাকতে পারে, সেটা আপনি পরিবেশ পরিবেশ অনুযায়ী করবেন। কেন আপনার গরুটা রাত্রে যখন বাছুর হয়ে থাকে তখন কারো লাগে না? ভাই গরু তো জায়গা কম, পিছনে জায়গা খুবই কম, এই জায়গাতে কিভাবে বেরোবে? ভাই গরু যদি ছেঁড়া লাগে, গরু যদি ছেঁড়া লাগে, অল্প যদি যদি সাইড কাটা লাগে, গরু অটোমেটিকলি কেটে নেবে। এবং দেখা গেছে রাত্রে বাচ্চা হয়েছে, গরুর পিছনে অল্প টেয়ার থাকে, মনে আছে? গরুরা আপনারে পরিবেশ করার কিছুই নাই ভাই, গরু নিজেই পরিবেশ করবে। আপনি আপনি পরিবেশ করতে পারেন নাই, আগে কি করলেন? পানি মুছিটা ভেঙে দিলেন, পানি থলিটা ভেঙে দিলেন, বাচ্চা কান মুভমেন্ট করতে পারে না। এবার আপনি করতে গেলেন গরুর মুখ ঘোরাইতে যেয়ে, গরুর সাথে মার সাথে কানেকশন কার? নাভির না? নাভির কানেকশন না? শোনেন, পেটের মধ্যে যদি নাভি, গরু যদি বাঁচলে নাভি যদি কানেকশন ওর থেকে না যায়, মরবে না। এমন আমি লোকাল ডাক্তার দেখছি যারা করবে কি, দেখা যাচ্ছে কোনো ডেলিভারি করতে পারতেছে না, গলা টিপে পাশে মেরে ফেলার চেষ্টা করে, পরে সিরিজ বের করবে, এমন করতে যায়। কিন্তু গলা টিপে পাশে মরবে ভিতরে, ওকে নিঃশ্বাস নিচ্ছে ভিতরে না প্রশ্বাস নিচ্ছে? নিচ্ছে, ওদের নাভি। এখন বলতে পারেন যে ঘাটাঘাটি করলে কি সমস্যা? ঘাটাঘাটি করলে সমস্যা একটা ভাই, ওই নাভি ছিঁড়ে যাবে। নাভি ছিঁড়ে গেলে ওকে ওকে ভিতরে কি নিঃশ্বাস নিতে পারবে? মানে নিঃশ্বাস মানে তো ছাড়া, ও কি প্রশ্বাস নিতে পারবে? মারা যাবে। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে যে লোকাল লোকাল লোকজন, এলাকার লোকজন মুখ ছিঁড়ে ফেলেছে, দাঁত বেরিয়ে গেছে, তাও বাসে বেঁচে আছে, দিব্যি বেঁচে আছে, কিভাবে সম্ভব? হ্যাঁ, মুখে দড়ি বাঁধে না, অনেক সময় মুখে দড়ি বাঁধে, ঠিক আছে, চোখে হুক পরে, চোখে বুকিং করে, অনেক গলায় তো সরাসরি গলায় ডিসপ্লেস থাকতেই পারে। এখন সে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেভাবে দক্ষ ডাক্তার, দক্ষ দক্ষ একজন ভেটেরিনারিয়ান সচেতনের না, হুকের ব্যবহারের প্রয়োজন আছে, সব কার্যপথে লাগতে পারে। এটা এটা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে, কোন সিচুয়েশনে আছে। তবে সাধারণ কেস বলে, আমরা আজকে সাধারণ আলোচনা করতেছি। সাধারণ আলোচনায় কি বললাম যে ভাই, বাছুর যদি অন্তত পা বাইরে না দেখা যাওয়া পর্যন্ত অন্তত পক্ষে আপনারা ডেলিভারিতে সহায়তা করতে যান না। আর ব্যাপারটা লজ্জার, ব্যাপারটা সবার সামনে শোবেও না। আপনি 10 জন লোক মিলে এক জায়গায় হবে, গরুকে শোবে, গরু তো ভয়তেই শোবে না, সে ভয়তেই শোবে না, ভয়তেই শোবে না, গরুটাকে পরিবেশ করে বাচ্চা আগাবে না, বাচ্চাকে আগাবে না। এটা খুব খেয়াল রাখতে হবে। এখন শোনেন, বাচ্চাটা আগে আপনি হওয়ার টাইমে এখনো হয়নি, আপনি করলেন আগে হয় দিলেন, তাহলে কি হলো? প্রথমত জরায় মুখ খোলেনি না, এতটুকু জরায় মুখ খুলছে, ভিতর থেকে একদম দরজার থেকে ঠেলিয়ে, দরজার থেকে ভিতর থেকে পেতে পারে, আপনি বাইরে তো অল্প মুখ যে ঠেলা নিয়ে এসছেন, তাহলে মুখটা টেয়ার হয়ে যাবে না? মুখ ছিঁড়ে যাবে না? এখন যে পরিমাণ বাচ্চা, মানে আস্তে 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 খোলা কথা ছিল, তাই না? হ্যাঁ, আস্তে আস্তে খোলা কথা ছিল, সে খোলাটা কি একবারে খুলে দিলেন? খুলে দিলে কি হবে? মুখটা টেয়ার হয়েছে, মুখটা ছিঁড়ে যাবে, রক্তপাত হবে প্রথম কথা। দ্বিতীয় কথা কি হবে? ওই গরুর মাঝে মাঝে হাওয়া টানবে, ওজনে পরবর্তীকালে কি সমস্যা জানেন? জরাই বেরোনোর থেকে সমস্যা থেকে শুরু করে মাঝে মাঝে গরু দেখুন হর করে হাওয়া টানতেছে। কারণ কি? ওই যে কি গেছে, পায়খানার রাস্তা, প্রসাব রাস্তা প্রায় এক হয়ে গেছে, বা মুখের থেকে হাওয়া নিয়ে ভিতরে রেখে দেবে। গরু ভাই দেখবেন যে বাচ্চা পরবর্তী হিট রাখতেছে না, হিট আসতেছে না, হিট যদি আসেও তার দেখুন হাওয়া টানতেছে। ডাক্তার
কোনো রকম ভাবে বিয়ে দিতে পারবেন না, আর সবসময় ঘটনা হাওয়া টান দিয়ে থাকে। তো এই সমস্যাগুলো হবে, এগুলো ফিল্ডে পাবেন, এগুলো আপনার আমার তৈরি ভাই, এটা তো বুঝতে হবে আপনার, এটা আপনার আমার তৈরি। হ্যাঁ, খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তাহলে কি বাচ্চা, আমরা কিন্তু এবার বাচ্চা ডেলিভারি মনে করেন করে ফেললাম। খেয়াল রাখবেন বাচ্চারা যদি পিছনের পা আসে, তাহলে পিছনের পাতে টানতে কিন্তু খেয়াল রাখবেন, টান দিয়ে রাখবে, খেয়াল রাখবেন তাহলে এক টানে বের করতে হবে। কারণ পিছনের পা আসলে অনেক সময় নাভিটা কি থাকে, পেঁচিয়ে থাকে, তো নাভি পেঁচিয়ে থাকে, সামনের কথা তো পেঁচিয়ে থাকে না, নাভিটা পেঁচিয়ে থাকে, দেখো এক টানে বের না করতে পারলে নাভি ছিঁড়ে দেবে। ঠিক আছে, এখন পিছনের পা কিভাবে বুঝবেন, ওই পিছনের ধরবেন, না লেস পাবেন, দড়ি পাবেন, দড়ি দড়ি ভিতরে কি পাবেন, দড়ি পাবেন। আচ্ছা, এটা তো পরের বিষয়, ডেলিভারি পরের বিষয়। আচ্ছা, এইবার কি করলেন, ডেলিভারি হয়ে গেল। অনেক সময় দেখা যাচ্ছে নাভি কি মাছ খাতে কানেকশন থেকেই থাকে, ছেড়ে না, কিন্তু আমরা দূরে টান দিয়ে দিলে নাভি ভিতরে ছিঁড়ে চলে আসে, কিন্তু সবসময় কি ভিতরে থাকে, সবসময় কি মানে ছেড়ে, সবসময় ছেড়ে না, না ছিঁড়লে আপনাকে কি করবেন, এটা এই ক্ষেত্রে গ্যাপ, এটা মিনিমাম একটা গ্যাপ করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, গ্যাপ করে দিবেন। বাছুরটা হয়ে গেল, কি হয়ে গেল, এবার কিন্তু আমরা মূল আলোচনায় ফিরছি, কখন বাচ্চা আমি জন্মগ্রহণ করায় ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে কিছু থেরাপি আছে, আমরা যে অক্সিটোসিন আছে সেগুলো মুখটাকে, বা আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন দিলে মুখটা বৃদ্ধি হবে, ঠিক আছে, বা ভিতরে ডাইলেশন বাড়িয়ে দেওয়া যাবে। অনেক সময় শুধু ডাইলেশন ওনার না, হাত দিয়েও তো টোয়ালে তো, বা ই দিলে তো, সুড়ি দিলে তো আগাবো, তাই না, ওর কাজেই করতে দিতে হবে। সেগুলো রেয়ার কেস, সেগুলো কঠিন কেস, ওইগুলো অ্যাকচুয়াল ডাক্তারের কেস, ভেটেরিনারি কেস, লোকাল লোকাল কেসই না, বুঝেন নাই। আচ্ছা, এইবার আসেন, বাচ্চাটা কিন্তু আমরা কি কি করলাম, বাচ্চাটা হয়ে ফেলছি, প্রসব হয়ে গেল, ঠিক আছে, বাচ্চাটা প্রসব হয়ে গেল। এবার কি করব, সাথে সাথে করে কি, এই গরু সারা গরু, এই গরু জিভ বার করে ফেলছে, কি করে ফেলছে, গরু হাঁফসে গেছে, জিভ বার করে ফেলছে। বাবারে, গরু পেটের মধ্যেও যদি মুখ দেন না, আপনার নখ চুষবে, ও কাজ চুষা, এটা হলো কাজ। আর যখন বাড়ি বেরোবে তখন তো মানে যখন আশেপাশে কোনো কিছু দেখবে তখন গরু জিভ বাড়িয়ে যাওয়া, ওটা এখন ভিতরে নিঃশ্বাস প্রশ্বাস তো নিচ্ছিল নাভির মাধ্যমে রে ভাই, হাঁফিয়ে যাওয়ার কিছু নাই, তাই না, হইতে পারে আপনি নাভি ছিঁড়ে ফেলছেন, তখন একটা পর্যায়ে হইতে পারে, সেটা পরের ঘটনা। পুলিশ সচরাচর জিভ বার করেই থাকে, পুলিশ সচরাচর জিভ বার করে মতো করে হালকা জিভ বার করেই থাকবে, এটা নিয়ে ভয়ের কিছু নাই। বাচ্চাটা হয়ে গেল, হয়ে গেল, বাচ্চার গায়ে প্রচুর কি আছে, লালা আছে না, ওই যে ময়লা না, পানি পানি মানে স্লিপ, যেটা কারণ ডেলিভারি স্লিপ করছে না, ডেলিভারি স্লিপ হয়ে আসছে না, আমরা করি কি, আগুন ধরাও, কি ধরাও, আগুন ধরাও, আগুন ধরাও, আগুন ধরাও, আগুন ধরাও। একটা কাজ করি, দ্রুত করে কি, বাচ্চা হাতে পড়ে নাভিতে পানি দেয়, কানে পানি দেয়, ভাই নাভিতে পানি দেয়, কানে পানি দেওয়া, এই যুক্তিটা আসলে কোথা থেকে আসে, এরা কি মানে তোমরা বলতে পারো ভাই, হ্যাঁ, নাভিতে পানিতে দেখছো না, যায় নাভিতে পানি, নাইতে পানি দিয়ে বলে না, হ্যাঁ এই কানে পানি, আরে ভাই ওখানে কাজটা কি, বাচ্চাটা হয়েছে, বাচ্চাটা হওয়ার সাথে সাথে আমরা চিন্তা করতে হবে তো ভালোভাবে কি নেবে, প্রশ্বাস নেবে, অক্সিজেন নিতে হবে, তাহলে দ্রুত নাক মুখ, নাক এবং নাক মুখ পরিষ্কার করে দেন, নাকটা স্পেশালি দ্রুত বাচ্চার সাথে সাথে কি করেন, চিপে একদম এই যে ইসের পর কপালের পর থেকে টিপে কি করেন, মুখটা পরিষ্কার করে দেন, পরিষ্কার করে দিয়ে এবার আপনি করেন কি, এই যে ফাইনাল এইভাবে করেন, এইভাবে করেন, নিয়ে ফু দিয়ে ফুসফুসটাকে ফুলিয়ে দেন, দ্রুত শ্বাস প্রশ্বাস চালু করে দেন। যদি না হয় আমাদের লোকালি পাওয়া যায়, পেপার ডাটি পাওয়া যায়, পেপার ডাটি পাওয়া যায়, নল পাওয়া যায়, যেহেতু ফুতে ফুসফুসটা কি করেন, ওরা নাই, ইমিডিয়েট নাই, কি করেন, এখন তো পারতেছে না, কি করেন, মুখ লাগিয়ে দিতে পারেন, মুখ লাগিয়ে ফু দেন, ভাই বাসুর তারপরে হচ্ছে না, তাহলে কি করবেন, হাঁটি করেন, হাঁটে এভাবে হাতের পর হাত রেখে, এভাবে হাতের পর হাত রেখে, এইটা দিই না, এইটা দিই, ঠিক আছে, এইটা দিই, এটা দিয়ে এরকম পাস করেন, তাতে পারতেছেন না, দুটো ঠ্যাং ধরেন, দুটো ঠ্যাং ধরে কয়েকটা ঘুরনি দেন, দিলে কি ওই বুকের সবগুলো লালা পরিষ্কার হয়ে যাবে, সবকিছু পরিষ্কার হয়ে যাবে, তারপর আবার হার্ট পাঞ্চ করে, ঠিক আছে, দিস ইজ দ্য প্রসেস। আপনারা আছেন নাইতে, আরে নাইতে ব্লাড তো থাকবেই, নাইর সাথে কার কানেকশন, মায়ের কানেকশন ছিল না, হঠাৎ করে এত বড় রক্তের কানেকশন আলাদা হয়ে গেল না, একটু রক্ত দেখা যাবে, তাই না। আচ্ছা, এবার নাভি হয়ে আছে এত বড়, নাভি কত বড় হয়ে আছে,
এতখানি নাভি বড় হয়ে আছে, এতখানি নাভি বড় হয়ে আছে। ওর মা তো ওর ভালো বোঝে, বোঝে না? বাছুরে ভালো বোঝে না? ওর মা দেখবে কি রে, আমার বাছুরের তো এটা থাকার কথা কেন ছিল না, এটা কি? ও মা চাটতে তো গান আছে, এটাকে কি চাটবে? চাটবে নাভি, চাটবে নাভি। আচ্ছা, মানুষের যদি বাচ্চা হয়, আজকে যে আমরা যখন হয়েছিলাম তখন আমাদের সুন্দর করে গরম পানি করে সুন্দর করে এখানে গিট দিয়ে ডাক্তার ডেকে নিয়ে এসে আপনি কেটে কেটে দিলেন কেন? আমার বাছুর কি দোষ করলো ভাই? আপনার নাভি বাছুরের নাভি নয়? বাছুরের প্রথম ইনফেকশন ঢোকার প্রথম যে সমস্যাটা হয়, সে কি সমস্যাটা শুরু হয়? ওই যে হইল মহিলা জায়গায় নাভি, নাভি সাথে কানেকশন না, তাহলে নাভি দিয়ে ইনফেকশন ঢুকতে পারে। প্রথম যে রিস্কি যে জায়গাটা, সেটা নাভি, সেখান থেকে ইনফেকশন ঢুকতে পারে। আপনি সেই জায়গাটাকে আপনি ইজি মনে করলেন। আমরা করে কি ছাই লাগাই দেয়, ছাই লাগাই দেয়, কি করে ছাই লাগাই দিই। আরে ভাই, পোড়া মাটি ছাই কি চিন্তা হতে পারে, তাই না? আপনারা কি করবেন, বাচ্চাটাকে এখান থেকে নাভিটা সুন্দর করে চিপে দিবেন, সুন্দর করে চিপে রক্ত থাকতে পারে, চিপে দিয়ে মিনিমাম 3টা বাঁধন দেবেন। কয়টা বাঁধন দেবেন? 3টে বাঁধন, সুন্দর একদম পরিষ্কার সুতো দিয়ে, অবশ্যই জীবাণুমুক্ত সুতো দেবেন, সুতো দিয়ে বেঁধে দেবেন। আগে অবশ্যই আয়োডিন, এই যে ভায়োডিন পাওয়া যায় না, পভিডিন আয়োডিন, টিংচার আয়োডিন, তাই না, লুগলস আয়োডিন, যেগুলো আয়োডিন হলে হই, এই আয়োডিন দিয়ে কি করেন, সুন্দর করে নাভিটা পরিষ্কার করে দেন। পরিষ্কার করে দিয়ে এইবার আপনি ওরে সুন্দর 3টা গিট দেন। 3টা অনেকে করে কি, নাভি দিয়েও বাধা দিয়ে যায়, নাভি লম্বা থাকে না, নাভি দিয়ে বাধা দেওয়া যায়, পরপর 3টা দেওয়া যায়। কতদিন পর্যন্ত? যে কদিন পর্যন্ত নাভি না শুকায়। এখন ভাবতে পারছেন যে সার কাঁচা জায়গায় বেঁধে দেবো, আর ওই জায়গাটা শুকাই যাবে, ওই জায়গাটা কি হবে, শুকিয়ে যাবে, তো পড়ে যাবে। তাহলে নিয়মিত কিন্তু ওখানে যে কদিন নাভি না পড়ে, সে কদিন কিন্তু এই আয়োডিন বা ভায়োডিন, এক কথায় পবিসেপ বলে অনেকে, ঠিক আছে, এইগুলো ওখানে নিয়মিত লাগতে হবে। গিট দিবেন কয়টা করে? 2টা করে, 1টা 2টা 3টা, 3 আঙুলে 3টা কর দিয়ে নিয়ে, কিন্তু খুব বেশি বড় থাকে, হাত দেখা যায়, আর হাতে কেটে দেন, একটু কেটে দিতে পারেন। নাহলে কি করবে, মা চাটবে না, মা কবে কি রে ওখানে কি আছে, ওটাকে ওখানে চাটবে, ওটা চাটবে কিন্তু, ঠিক আছে, ই করে দেন। এইবার আমরা করি কি, বাছুর হয়ে গেছে, গায়ে লোম, বাছুর কাঁপতেছে, বাছুর কি করতেছে, কাঁপছে। এই বাছুরে শীত লাগছে, সবাই করে কি, সুন্দর করে ওখানে আগুন জ্বালে কি করি, আগুন ধরাই দিই। আগুন ধরে দিলে কি হবে, ওই আগুনের একটা, বাছুর ছিল কত তাপমাত্রায়, গরুর শরীরের তাপমাত্রা কত বলতো ভাই? 101 তাপমাত্রা। তো মিনিমাম 101 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা ছিল। আচ্ছা, বাইরের তাপমাত্রা কি 101 ডিগ্রি ফারেনহাইট না কম? বাইরে অবশ্যই কম। আপনি হঠাৎ করে গরম জায়গাতে ঠান্ডা জায়গায় গেলেন, তাহলে কি আপনি কাঁপবেন না? আপনার শরীরের তাপমাত্রা হারিয়ে যাচ্ছে না? ওই কারণে বাছুর কাঁপবে। আর আপনি করেন কি, সাথে সাথে কি করেন, আগুন নিয়ে আসেন, আগুন দিয়ে কি করেন, আগুন তাপাই দেন। আগুন তাপাই দিলে কি হবে, ওই যে আগুন কিন্তু ওই লোমের ইসের সাথে, ওই আপনার ওই লালার সাথে মিশে লালাটা কিন্তু গায়ে বসে যাবে। কি হবে, লালাটা গায়ে বসে যাবে। গায়ে বসে গেলে কি হবে, বাছুরের নিউমোনিয়া, এই সমস্যাগুলো দেখা যাবে। তাহলে কি করবেন, লালার জন্য একটা সময় ছিল যে মা গরু চাটতো, হাতে হাতে চাটতো, এটা তো লিগাল কথা, তাই না, চাটবে। কিন্তু আসলে সায়েন্স তো ওরকম কথা বলে না, সায়েন্স বলে তো ওটা বজ্র জিনিস, ওর দিকে যাওয়া যাবে না। আচ্ছা শোনেন, এটা প্রয়োজনও আছে, মায়ের জন্য প্রয়োজনও আছে। আচ্ছা বলি, চাটলে কি হয়, মায়ের জিভায় ধান না, চাটলে কি হয়, এই যে মনে করেন বাছুরটা হয়েছে, তাই না, এখানে রক্ত প্রদত্ত না বসাইতে পারে, রক্ত এখানে চাটলে কি হয়, এখানে রক্ত স্বাভাবিক ভালোভাবে চলাফেরা কিন্তু করবে, শরীরে রক্ত চলাচল ভালো হয়ে যাবে এবং প্রত্যেকটা লোমকূপ পর্যন্ত অ্যাক্টিভ হয়ে যাবে। মা চাটলে কিন্তু উপকারী, মা চাটুক। অনেক গরু আছে চাটে না, বাছুর হওয়ার সাথে সাথে কি করে, গরু দৌড় দেয়, তাই না? তখন কি করবেন, মোটা কাপড় দিয়ে, ভাই পাতলা কাপড় দিয়ে, ওইটা তো মোটা, তাই না, ওই মলাটা কিন্তু, ওই যে মিউকাসটা কিন্তু বেশ মোটা। কি করবেন, একটু মোটা কাপড়, মোটা সুতির কাপড় আছে না, মোটা একটু সুন্দর একটা বাছুর আছে না, মোটা সুতি কাপড় নষ্ট করতে পারবেন না, হতে পারে না। সুন্দর করে নিয়ে, অনেক করে কি বিচেলি নিয়ে এসে, বিচেলি বা খড় নিয়ে এসে এরকম মুছাবে, ভাই করতে পারেন,
শুনেন, মডার্ন সায়েন্স এখন বাচ্চাদেরকে গোসল দেওয়া হয়। আপনি যখন সিজার করার পরে বাচ্চার প্রথম শ্যাম্পুর মধ্যে গোসল দিয়ে আপনার সামনে দেয়। বাচ্চা গোসল দেওয়া যেতে পারে, গোসল দেওয়া যাইতে পারে, যদিও আমাদের আসলে এটা অমানবিক, একদম অমানবিকই দেখা যায় আমাদের ফিল্ডে অনুযায়ী। ঠিক আছে, দেওয়া যায়, ওটা পরিষ্কার করে দেওয়া যায়, দিলে সমস্যা নেই, দিলে সমস্যা নেই। আপনি তাও না করেন, অন্তত পক্ষে মোটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে দেন এবং হাতগুলো ভালো করে ডলে দেন। কি করে দেন? ডলে দেন, ভালো করে ডলে দেন। এইবার দেখেন বিপদটা কোথায় বাদে, বাছুর উঠতেছে না। অনেকে আমাদের আমাদের ফিল্ডে তো খুব কমন সমস্যা, বাছুর উঠে দুধ খাবে। অনেকে করে কি, ওই যে ওই যে হ্যাঁ, তাহলে কি, ওই যে লালাটা করে কি, সাথে সাথে কি করে, ওই বাস ওই বাইরে যে লালাটা কি করে, ওই মায়ের মুখে লাগাই দেয়। আবার কি করে, বাছুরের মায়ের বাটে উলানে লাগাই দেয়। ভাই, ডেলিভারি যখন হইলো ওই জায়গাটা এমনি ছেঁচে থাকে না, ময়লা থাকে, তাই না? উলানে কি পরিষ্কার থাকে? উলান পরিষ্কার থাকে না। আপনি আরো কি করলেন, ওই ময়লা নিয়ে যে উলানে লাগাই দিলেন, লাগাই দিয়ে এবার বাছুরটাকে নিয়ে যে মুখ লাগাই দিলেন। তাহলে বললাম ইনফেকশন হতে পারে নাভি দিয়ে আর মুখ দিয়ে। তাহলে ময়লা উলান থেকে যে দুধ খায় বাছুরের, ইনফেকশন ওখান থেকে ঢুকতে পারে। আবার কি ঢুকতে পারে, নাভি থেকেও ঢুকতে পারে। ভাই, বাছুর এমনি ছাড়বে, আপনি হাত দিলেও ছাড়বে, ওখানে লাগিয়ে দেওয়ার তেমন কিছু নাই, ওখানে লাগিয়ে দেওয়ার তেমন কিছু নাই। হ্যাঁ, পরিষ্কার করে দেন। হ্যাঁ, হতে পারে যে আপনি বাছুরের গায়ে লালা ওর মায়ের মুখে লাগাই দেন, দিতে পারেন। দিলে কি হবে, ওই কি বাছুরের সাথে কানেকশন তৈরি হবে, তাই না? বাছুরের সাথে একটা কানেকশন তৈরি হবে। আচ্ছা, এখন এটা একটু একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে গর্ভফুল, তাই না? অনেক সময় কি করে, গরুতে কিন্তু গর্ভফুল খেয়ে ফেলায়। আচ্ছা বলেন তো, গর্ভফুল খেয়ে ফেলা ভালো না খারাপ? কেন খারাপ বলছেন কেন? কেন এটা খারাপ কেন ভাই? গ্রাম্য কিছু প্রথাগত কুসংস্কার আছে, সবাই জানে খারাপ। দেখেন, বনে যে গরুটা থাকে, যে গরুটা আছে, সেগুলো তো এত এত মিনারেলস, তার আমিষের সোর্স কিন্তু কম। আচ্ছা, যেটা বেরোইলো গর্ভফুল, ওটা তো আমিষ, এক কথায় তো মূলত আমিষ, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা এবং এটা কিন্তু অক্সিটোসিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন, এই দুটো হরমোনে সমৃদ্ধ। শুনেন, আমি কিন্তু আজকে একটু উল্টাপাল্টা কথা বলছি আপনাদের। আজীবন শিখে আসলেন যে গর্ভফুল খাইলে গরুর সমস্যা হয়, গরুর দুধ কমে যায়, গরুর এই সমস্যা হয়, সে সমস্যা। কিন্তু আজকে আপনাদের আমি বলতেছি কি, গরুর গর্ভফুলের মধ্যে কি আছে? গর্ভফুল প্রথমত আমিষের একটা বিরাট সোর্স। আমিষ মানে প্রোটিনের একটা ভালো সোর্স। আবার কি আছে এর মধ্যে, কি বললাম, কিসে সমৃদ্ধ? অক্সিটোসিনে সমৃদ্ধ, প্রোস্টাগ্ল্যান্ডিনে সমৃদ্ধ, তাই না? তাহলে অক্সিটোসিন কি করে? দুধ নামাতে সহায়তা করে না? তাহলে পরবর্তীকালে দুধ নামতে সহায়তা করবে না? এবং গাভীর শরীর থেকে যে লস হইলো, কি লস হইলো? রক্ত পড়েছে না? তাহলে ইমিডিয়েট যে শরীর থেকে যে লসটা হয়ে গেল, ওই লসটা কিন্তু পূরণ করতে সহায়তা করবে। এখন সমস্যাটা বাদে কোথায়? সমস্যাটা হচ্ছে বনের গরুর জন্য বললাম আমিষের ঘাটতি ওর আছে, ওর শরীরে আমিষের ঘাটতি আছে এক। দ্বিতীয়ত কথা, গর্ভফুলটা যদি পড়লে অন্যান্য বন্য প্রাণীরা এসে কিন্তু ওই গন্ধ শুকিয়ে শুকিয়ে কিন্তু ওর কাছে ওর কিন্তু মানে বাচ্চার অবস্থা নিশ্চিত করতে পারে, তাই না? বাচ্চাটা কোথায় আসছে সেটা নিশ্চিত করতে পারে। তাহলে গর্ভফুল যদি খেয়ে ফেলে, তাহলে কি বাচ্চার অবস্থান আর জানতে পারলো না, এটা একটা সুবিধা, তাই না? দ্বিতীয়ত কি মানে কি দ্রুত কি ওর শরীরে চাহিদা পূরণ হয়ে গেল, কারণ কি ও তো অত আমিষ পেয়ে অভ্যস্ত না। আমার মতো তো প্রতিদিন নানা খাদ্য গরুতে খাই। প্রতিদিন এত এত আমরা হাই কোয়ালিটির যে আমিষগুলো খাওয়াই, তাই না? আরে বনের গরুটা 40 কেজি দুধ দেওয়া লাগে নাকি? ও 40 কেজি দুধ দেওয়ার জন্য আমরা খাওয়াই নাকি? খাওয়াই না তো, ও সেভাবে খাও না, স্বাভাবিক খাবার খাচ্ছে। তাহলে বাচ্চারা জন্য যতটুকু দুধ লাগে ঠিক ততটুকু দুধ উৎপাদন করতেছে। কিন্তু বাস্তব সমস্যাটা কি হয়, আমরা গরুকে অলরেডি আমিষ খাওয়াই একটা আমিষের মানে গরুকে একটা মানে ই করে ফেলছি। আমিষ করতে ওই পরিমাণে গরুর আসলে থাকে না, আমাদের গরুগুলোর থাকে না।
ঠিক আছে, তখন দেখা যাচ্ছে কি আমি মানে সরাসরি এই উচ্চ কোয়ালিটির আমিষ খাইলে কি গরুর পেটে তেমনি 12টা বাজাই ফেলছে, আগে দানাদার খাদ্য খায়, ঠিক মতো পানি না দিয়ে আসামের মধ্যে বেঁধে রেখে তার ওরা বিভিন্ন ভাবে কি গরুর ওর পেটটাতে অতিষ্ঠ একটা জয়া খিচুড়ি বানাই ফেলছি। ওর পরে যদি আপনি ওই উচ্চ কোয়ালিটির মাংস আমিষ দেন, তাহলে কি হবে, গরুর পেটে বদহজম হতে পারে। স্যার আমার গরু তো খেয়ে ফেলেছে, কি করবি? খেয়ে ফেলেছে কি করবেন, একটা হজমের পাউডার দেন, দুধ কমে যাবে না? এরকম এরকম ইতিহাস খুবই কম, আগে খুব শুনতাম, খুব খুব নেই। ঠিক আছে, আস্তে আস্তে বদহজম হইতে পারে, যত উচ্চ কোয়ালিটি জিনিস তো ওটা বদহজমের থেকে হয়তো শরীরে ইফেক্ট হলো, শরীরে ইফেক্ট করে দেখা যাচ্ছে দুধ কয়েকবেলা কম হতে পারে। তার মানে যে এটা যে দীর্ঘমেয়াদী দুধ কমে যাবে ঘটনা কিন্তু একেবারে এরকম নয়। তাই বলে আপনার সরাসরি পরামর্শ দিয়ে না যে ভাই আপনারা গরু গরম ফলটা খাইয়ে দিন, ঠিক আছে? শোনেন, বনের গরুর জন্য তার ঘাটতি পূরণ ছিল, তার বাচ্চা সেট করার দরকার ছিল, বনের থেকে বন্য প্রাণী যাতে অন্য প্রাণী যাতে তাকে ইনা করে সেটা ছোড়া দিয়েছিল। হ্যাঁ, আচ্ছা, গরু ওই যে বলছিলাম যে অনেক সময় কি হয়, গরু অনেকগুলো গরু সাথে সাথে উঠে কি দৌড় দেয়, তাই না? বা অনেক সময় গরু কি করে দেখুন, সাথে সাথে গরু যে মাছ বাছুর ছাড়তেছে। বাছুর ছাটার অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ আছে। এই কারণের মধ্যে কি কারণ? মানে প্রথমত কারণ হচ্ছে যে কি, এটা মাতৃত্ব হরমোনাল ব্যবস্থা তো আছেই, তাই না? এটা তো আছেই। এর পাশাপাশি কি বিষয়টা আছে, সেটা হচ্ছে যে ওই যে শরীরে হঠাৎ করে ইমিডিয়েট ঘাটতিটা হইলো। কি ঘাটতি হইলো বলুন তো? বাছুর শরীর থেকে বেরিয়ে গেল, তাই না? ওই যে পানি লিকুইড লিকুইড যেটা বেরিয়ে গেল, ওটা তো একদম তরল, তাই না? তরল বডি থেকে লস হয়ে গেল, এটা বড় অংশে কি লস হয়ে গেল, রক্ত লস লস হয়ে গেল। তাহলে শরীরের সাথে সাথে ইমিডিয়েট কি হয়, আমিষের ঘাটতি হয়, পানির ঘাটতি হয়। কিসের ঘাটতি হয়? এক, আমিষের ঘাটতি হয়, দুই, পানির ঘাটতি হয়। গরু তখন আর কি দেখে না, তখন দেখে যে ওই যে চটচটে পদার্থ পানির মধ্যে দেখা যায়, তাহলে ওইটা তো আমিষযুক্ত। তাহলে এক কথা আমিষের জন্য খায়, সেটা সেটা খায়। আবার ওই পানির তৃষ্ণা তৃষ্ণা বুক ফেটে যায় ভাই হঠাৎ করে। আপনি যদি রক্ত দেন বা কোনো কিছু দেন, শরীর থেকে যদি লস হয় কোনো কিছু, ঘামলে কি হয়, মানুষের কি হয়, তৃষ্ণা জাগে না? শরীর থেকে কোনো কিছু বের হওয়া মানে কি, তৃষ্ণা জাগবে। তখন কি করে কি, ওই তৃষ্ণা মিটানোর জন্য বাছুরকে মা কিন্তু যে বাছুর ছাটে, একে তো মাতৃত্ব, দ্বিতীয়ত কিসের ঘাটতি, আমিষের ইমিডিয়েট লসটা পূরণ, তৃতীয় কথা কি, এই যে তৃষ্ণা মিটায়। আপনারা কি করবেন, গরুর জন্য ওই সময় গরু সব থেকে জীবনের সব থেকে ক্রিটিক্যাল টাইম সে কিন্তু ফেস করে আসলো। এই সময় আপনারা কি করবেন, অবশ্যই কিছু না পারলে অন্তত পক্ষে একটু গুড় বা চিনি, ঠিক আছে, গুড় বা চিনি একটু গুলিয়ে দেওয়ার, একটু ইংরেজি যাতে শক্তি পায়, ঠিক আছে, দিতে পারেন। বা সেলাইন গোলানো পানি ন্যূনতম দিয়ে দিবেন, আর শুধু একদম শুধু পানি দিয়ে না, একটু এনার্জি সমৃদ্ধ কোনো কিছুই কিন্তু ওকে দিবেন। আচ্ছা, এবার আসি, বাছুরটা আমরা কি করলাম, সুন্দর করে বুঝিয়ে দিলাম। এবার বাছুর দাঁড়াবে কখন, তাই না? অনেকে বলে যে বাছুর এখন দাঁড়ানি দুধ খাওয়াবো না, বাছুর উঠে একলাই খাবে। কিছু কিছু বাছুর দেখা যায় 1 দিন 2 দিন কি 5 দিন পরেও কিন্তু উঠতে পারে, এমন ইতিহাস কিন্তু আছে। কারণ কি, ওই যে মায়ের পেট থেকে তো অনেক সময় দুর্বলতা নিয়ে আসতে পারে, অনেক সময় মিনারেলস এর ঘাটতি নিয়ে সে জন্মগ্রহণ করতে পারে, তাই না? তাহলে ওই বাচ্চাকে কখন উঠবে না, কখন দুধ খাবেন বলেন তো? বাচ্চা আমরা বলি যে মিনিমাম বাচ্চা জন্মের 40 মিনিটের মধ্যেই মায়ের শাল দুধ খাওয়াইতে হবে। এবং এটা কোনো ওজন ব্যাপার না, বাছুরের ওজন কতটুকু, মিনিমাম 5 কেজি, মিনিমাম 5 কেজি মতো যদি থাকে, অর্থাৎ যে পরিমাণ থাকে তো থাকলোই, মিনিমাম 5 কেজি দিলেও ওইটা আল্লাহর তরফ থেকে আসে ভাই। ওটা কিন্তু ওইটা খেয়ে বাছুরের খুব বেশি বেশি বড় বদহজম বা এরকম ইতিহাস কিন্তু খুব হিস্ট্রি খুবই নাই। দুধ খেয়ে হইতে পারে, দুধ এবং কোলেস্ট্রাম মানে মিল্ক এবং কোলেস্ট্রামের মধ্যে পার্থক্য, শাল দুধের মধ্যে পার্থক্য আছে। এটা বলা হচ্ছে মিনিমাম ওজন যাই হোক না কেন, মিনিমাম 5 কেজি মতো ওটা গরু খাওয়া বাছুরে দিবেন, তাহলে একটা মানে পাবে আর কি। সাথে সাথে না, এরপরে যে বাছুরের ওজনের শতকরা ওজনের 10 ভাগের না 10 ভাগ, মানে বাছুরের ওজন যা, মানে বাছুরের ওজন যদি তোমার হলো 25 কেজি হয়, তাহলে মাঝখানে একটা ফুটা দিবা, কত হলো 2.5 কেজি দুধ খাবে সারাদিনে। একটা বাছুর পরবর্তীতে কতটুকু দুধ খাবে, তার ওজনের 10 ভাগ, তার ওজনের 10 ভাগ। আর 10 ভাগ তো বাবা আমি হিসাব করতে পারি না, আমি বলি যা যতটুকু ওজন মাঝখানে একটা ফুটা, ওজন কয় কেজি,
30 কেজি ওজন বাছুরের, কতটুকু দুধ খাবে? এই যে মাঝখানে একটা ফুটা, 3 লিটার। বাছুরের ওজন কয় কেজি? 22 কেজি। কতটুকু দুধ খাবে? মাঝখানেটা 2.2। কতটুকু এটা? সারাদিন, সারাদিনই। ঠিক আছে, সারাদিন খাবে। অনেকে তো ফিডারে খাওয়ায়, মার কাছে তো দেয় না, তাই না? তারা হিসাব করে খাওয়াবে না, তার হিসাবটা আপনারা এইভাবে বোঝাই দেবেন। এই গেল এই বিষয়। তাহলে কি বললাম? মিনিমাম 40 মিনিটের মধ্যে মায়ের শাল দুধ তারা খাওয়াই দেবেন, অল্প অল্প করে খাওয়াই দেবেন, চামচে করে দিতে পারেন, বা ফিডারে ড্রিঙ্কার যেগুলো আছে এগুলোতে দিয়ে কিন্তু আপনারা দিতে পারেন। ঠিক আছে, এটা দিয়ে কিন্তু দিতে পারেন। দিলে কি হবে? ওই সময়ের মধ্যে যদি তাকে না দেওয়া যায়, তার শরীরে কি 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 হতে পারে? এতদিন তো তার মা তার শরীর তাকে প্রোটেকশন করছিল, সে কিন্তু আজকে আনপ্রোটেক্টেড হয়ে, মানে একদম প্রোটেকশন বিহীন হয়ে গেছে। তাকে এখন পরিবেশের সাথে যুদ্ধ করতে হবে। 45 মিনিট হয়ে গেছে, আপনি তার এখনো শাল দুধ শরীরে যে কি তাকে এই বাইরের থেকে বাঁচতে সহায়তা করবে না? বাইরের যে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, এগুলোর আক্রমণ থেকে বাঁচতে সহায়তা। বুঝতে পারছেন? কতটুকু খাওয়াবেন? বললাম 5 কেজি পর্যন্ত খাওয়ানো যেতে পারে। ঠিক আছে, তবে একটু ভাগে ভাগে ভাগে, একবারে 5 কেজি হুট করে খাওয়াই দিলেন। সবকিছুর কিন্তু একটা লিমিটেশন বা সৌন্দর্যতা আছে, কিন্তু সৌন্দর্যতা বজায় রেখে এটা খাওয়াইতে হবে। এটা বাছুর 2 দিন পরে উঠতে পারে, 2 দিন পরে উঠতে পারে। তাহলে বাছুরের আমরা নাভি বেঁধেছি, বাছুরের দুধ খাওয়াইছি, বাছুরের করেছি, এবং গরুকে তুলে দিতে হয়। বাছুর হওয়ার পর পরে গরুকে তুলে দেবেন, হলে কি হবে? ব্লিডিং হবে, তাই না? আচ্ছা, ওই যে বলছিলাম না যে হলো যে ওই গরু ওই যে গর্ভফুল খাইলে উপকার হয়, উপকার আর একটু উপকার হয়। কি হয়? ওতে কি বললাম, ওতে কি আছে? অক্সিটোসিন আছে। এই অক্সিটোসিন আবার করে কি? ওই যে গাভী পরবর্তীকালীন সময় যে যে রক্তপাতটা হয়, ওই রক্তপাত বন্ধে সহায়তা করে। মানে কথা, ওই গাভী জরায়ুটাকে স্বাভাবিক অবস্থানে আনতে। তাহলে গরমফুল খালি শুধু উপকার না, উপকার আছে। কি উপকার? গাভীর অতিরিক্ত রক্ত শোষণ থেকে সাহায্য করবে, স্বাভাবিক অবস্থায় আসতে সহায়তা করবে। দ্বিতীয় কথা, তার আমিষের চাহিদা পূরণ করবে। তৃতীয় কথা, তার ইমিউনিটি, রক্ত লস হলো না, এগুলো সবকিছু মিলে লসটাকে পুষিয়ে নিতে সাহায্য করবে। সুবিধাও আছে। এটা ভয়ের কারণে বলছে খাওয়ানোর দরকার নেই, আপনি দিলেন, আলাদা করে দিলেন। কারণ এটা উৎস, আমিষ তো উৎস, মানে এইগুলো কি, মাংসটা কি? এটা উৎস মানের আমিষ না? উৎস মানের আমিষ না? উৎস মানের আমিষ দিলেন। এবার বাছুরটাকে কতটুকু দুধ খাওয়াবেন বললাম? হ্যাঁ, আচ্ছা, এইবার দুধ খাচ্ছে বাছুর, আমার দৌড়ে বেড়াচ্ছে, সবকিছু ঠিক আছে, কিন্তু বাছুর দেখবেন, আপনারা কিন্তু অনেক সময় বলেন, স্যার বাছুরের কি কীটনাশক দেওয়া যায়? বাছুরের কীটনাশক দেওয়া যায়? বাছুরের কীটনাশক দেওয়া উচিত। আমরা বলি আপনি 1 সপ্তাহের মধ্যেই দেন, 1 সপ্তাহের মধ্যেই দেন। কত সময় পর থেকে না, এটা আমি বলি 3 থেকে আপনি দিতে পারেন, 3 থেকে 18 দিন। একদম প্রথম দিন দিয়েন না, একটা সহনশীল পর্যায়ে নিয়ে যে আপনি ওটাকে দেন। ঠিক আছে, এটা একটু ইজি হইলো, তাই না? কি কি কীটনাশক দিবেন? হ্যাঁ, কি দিতে পারেন আপনারা? অ্যালবেন্ডাজল দিয়ে দিতে পারেন। কি দিতে পারে? অ্যালবেন্ডাজল, ওই যে হেলমেক্স ট্যাবলেট পাওয়া যায় না? ঠিক আছে, দিতে পারেন, এটা দিতে পারেন। যদি মনে করেন তা না, তাহলে কি করলে আইভারমেকটিন ইনজেকশন আছে, একটু 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 পানির সাথে মিশাই নেবেন। কিসের সাথে মিশাই নেবেন? পানির সাথে মিশিয়ে তার কি করেন, চামড়া নিচে দিয়ে দেন। পানির সাথে দিলে কি যন্ত্রণাটা হবে না, বা এটা সহনশীল হবে আর কি। পানির সাথে মিশাই দিলে ভালো না, 1 সিসি দেন। এটা এখন যদি বাচ্চা যদি একটু বড় হয় একটু বেশি করে দেন। ঠিক আছে, এটা তো মূলত কোম্পানি বলে 40 কেজি, আসলে ওইরকম তো না, 25 কেজি জন্য আমরা ধরি করে আর কি। কোম্পানি যা বলে তার অর্ধেক ধরি, সেই হিসাবে ধরি। দেন, দিলে কি হবে? আসলে কি জানেন, বলেন যে এতটুকু ছোট বাছুরের আমরা কীটনাশক দিব? বলতেই পারে, এতটুকু বাছুরের আমরা কীটনাশক দেবো? বলতেই পারে। ভাই, সেদিকে আছে মায়ের পেট, ওই বাছুরের বয়স যখন 7 মাস, ওই যে বলছিলাম 7 মাস থেকে আলোচনা বলছিলাম না, বাছুরের বয়স যখন 7 মাস, ওই 7 মাসেই মায়ের অমরার মাধ্যমে এক ধরনের এই যে কৃমিনাশক, এইগুলো কিমি ওর বডিতে প্রবেশ করতে পারে, বাইরে আসলে সে ম্যাচিউর হবে। বিশেষ করে কি হয়, যেমন অ্যাসক্যারিসিস হয়, নিউস্ক্যারিসিস বলে, টক্সোক্যারিসিস বলা হয় এক কথা। হ্যাঁ, তো এটাতে আক্রান্ত হইতে পারে। এটা আক্রান্ত হলে কি লক্ষণ দেখবেন?
লক্ষণ দেখবেন গরু গরু কি হচ্ছে, আম 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 মানে মিউকাস মিউকাস পাতলা পায়খানা করতেছে অল্প অল্প করে, গরু দুধ খেতে চাইতেছে না, মার কাছে উলানের কাছে যাচ্ছে, দুধে উলানে মুখ ঘুষে চলে আসতেছে দুধ। খুব কমন সমস্যা। এটা এটা এটার মাধ্যমে অনেকে কি করেন, এই যে এখন এই নিওট্রাক্স নাকি সিরাপ বের করছে লিভামিসল, তাই না? লিভামিসল এটাও দেওয়া যায়, তবে হ্যাঁ এটা কিন্তু সবগুলো সাইজের জন্য এক না, সাইজটা ঠিক করে নিয়েন। বোতল বলেই যে সবসময় যে ওটা বাচ্চাদের জন্য ভালো তা কিন্তু নয়, দিতে পারে।